সকাল সকাল এতগুলো সবজি কাটতে কাটতে হঠাৎ করে মনে হলো, ধুর বাবা, এসব সবজি দিয়ে রোজ রোজ একই খাবার খেতে আর ভালো লাগছে না। চট করে মাথায় এলো ফ্রিজে প্রচুর মটরশুঁটি আছে। ব্যাস, ভাবা মানে সেই কাজ। সঙ্গে সঙ্গে মটরশুঁটিগুলোকে ভালো করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম। তারপরে এই যে একটু হিং দিয়ে আর একটু আদা বাটা দিয়ে যেহেতু বেটে রেখেছিলাম মটরশুঁটিগুলোকে, তারপর সেগুলোকে ভালো করে কড়াইয়ে নাড়াচাড়া করে নিলাম আর নামিয়ে নিলাম নুন, মিষ্টি আর সামান্য একটু হলুদ দিয়ে। ব্যাস, বেলে রাখা লুচিগুলোকে চট করে ভালো করে পুর বানিয়ে নিলাম। আর এই যে ভেজে নিলাম, অল্প অল্প করে তেলেই ভাজছিলাম বলে ফুলতে একটু টাইম লেগেছিলো, তবে ফুলে গেছিলো কিন্তু বেশ ভালোই। তবে হ্যাঁ, আর একটা কথা বলে দিই, লুচিগুলো কিন্তু কোনোবারই আমি বেলি না, প্রত্যেকবারই কিন্তু আমার বরই বেলে দেয়। আর এর পেছনে একজন আছে, তিনি হচ্ছেন আমার শ্বশুরমশাই, যিনি ময়দা মাখতে ভীষণ ভালোবাসেন। উনি ময়দাগুলো মেখে দেয়, সেই মতো আমরা তিনজন মিলেই কিন্তু এই কাজটা সম্পন্ন করি। আর তারপর সুন্দর করে এই লুচিগুলো আমাদের হয়ে গেল। সরি, মটরশুঁটির কচুরি। শীতকালে কিন্তু এই মটরশুঁটির কচুরি দিয়ে রাত্রেবেলায় ডিনার করতে দারুণ লাগে, আহা। তো এই সেই ডিনার। আমি কিন্তু ডিনারের থালিতে খানিকটা তরকারি যেমন বানিয়েছিলাম, তার সঙ্গে রেখেছিলাম হচ্ছে একটু আচার। কারণ এই শীতের দিনে একটু টক মিষ্টি আচার দিয়ে মটরশুঁটির কচুরি খেতে কী যে স্বাদ লাগে, তা বলে বোঝাতে পারবো না। সঙ্গে ছিল একটু টক দই আর একটু স্যালাড। আজকে তো আমাদের ডিনারটা একেবারে জমে গেল। তোমরা রাতে কীরকম ডিনার করেছো আর মটরশুঁটির কচুরি শীতে কতবার করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।